Oh, my friend, we have come here in heaven. Actually, unexpected. কেমন আছেন আপনি? ভালো আছি। অনেকদিন পর আসলাম আপনাদের গ্রামগঞ্জে। সরিষা ক্ষেত দেখতে এই জমিটাই আমি দেখেছিলাম, এটা ভালোই সরষে হয়েছে, কি বলেন? আসলে এবছরে মোটামুটি মানে আচ্ছা আচ্ছা বলা যায় আর কি ভালো আর কি। আচ্ছা আচ্ছা আপনাদের দোয়ায় আসলাম ভাই। আসলে গ্রামে আসি না, শহরে আমরা ফেড আপ হয়ে গ্রাম তো আসলে আপনারা কি ভুলে বলেন? গেছেন, অনেকদিন ধরেই আসেন। ফেড আপ হয়ে গিয়েছি, অনেকদিন পর গ্রাম আসলাম, ভালোই লাগছে আমার। সামনে কুরবানি শুরু করব, আপনি ফেড আপ বলেন স্যার। ওই যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সামনে কুরবানি ঈদে একটু গরু কিনতে হয়, তো এখানে তো এই ভাই যেহেতু আছে, হ্যাঁ গরু আমাদের এখানে আছে তো। তাহলে চলেন একটু গরুটা দেখেন। ভাই তো গ্রামে এসে ভুলে গেছেন, অনেকদিন ধরে আসেন। অ্যাকচুয়ালি ব্যস্ততার ভিতরে পসিবল হয় না, দেখা যাচ্ছে যে তারপরে আল্লাহর অশেষ রহমত যে আমরা আসলে সময় করে নিতে পারলাম বেসিক্যালি। আর কুরবানি দেওয়াটা উচিত, না প্রতিবার দেই, এক গ্রাম থেকে নেই আমরা, দিতে হয় আর কি। ওই একসাথে দুটো কাজ হবে। আর এই যে হাবিব ভাই কিন্তু ভালো মানুষ, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, বাবারাও দেখেছে, ও খুবই আন্তরিক, তাই না? তো চলেন যাই, গরু আমাদের এখানে আছে তো, যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিতে পারেন। আর এই বন্ধু হলো আমার ছোট, আর মাঝে মাঝে আসবেন ভাই, গ্রামে ভালো লাগে, আসলে ভালো লাগে। গোবর আছে এটা না, এই এটা কি পছন্দ হয় আপনার? ঠিক আছে, আসলে গরু তো আমরা দেখেছি, বাট এটাও তো দেখলাম না একটু দেখি তো, ভালোই, খারাপ না, ভালোই আছে গরুটা, কিন্তু ভালোই, খারাপ না। বাবার গুতা ওই গুতা দেয়, সাবধানে যায়। ইয়েছে ঢাকায় থাকে, পড়াশোনা করে, দিয়ে সাথে বলবো শুরু করেন, আমি উত্তর দেবো। আসলে বিষয়টা হচ্ছে যে আপনাদের সাথে সবসময় দেখা হয় না, এখন আসছেন গ্রামের বাড়িতে, তো আমার একটা মেয়ে আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এখন তো বিয়ে সেরে দিতে পারে যদি এরকম কোনো থাকে। এই আবিদুর স্যার, ওই যে আপনার একটা যে ছেলে ছিল না, বড় হয়ে গেছে, ওর নামটা কি যেন? ওর নাম রাহাত। আমেরিকায় তো পড়াশোনা করছে। হ্যাঁ, তো আমাদের ও একটা বাইরে স্কলারশিপ অলরেডি গেইন করে অলরেডি বাংলাদেশে রিটার্ন করছে। এখন আপনি দেখেন আগে, আপনার ওয়াইফ তো সেদিন ভাবি বাসায় আসছিল, তো আপনি ভাবির সাথে আলোচনা করলো যে গ্রামের কোনো সহজ সরল মেয়েকে বিয়ে করবে। আচ্ছা গ্রামে বিবাহ করাবেন? হ্যাঁ, না আমি এটা বলিনি, আপনার যে ছেলের কথা বলছি, ভাবি বলেছিল আমাকে যে আপনার ছেলেকে নাকি গ্রামে বিয়ে করা। তাহলে এই প্রসঙ্গে আপনি একটু ভাবির সাথে কথা বলেন। হ্যাঁ অবশ্যই, মেয়েটা আমরা একটু যাওয়ার সময় সময় করে ওঠা যায় না, বিজনেস প্লাস ট্রেডিশনাল জব এগুলো সব মিলিয়ে আসলে সময় করে ওঠা যাচ্ছে না। তারপর আমি আলোচনা করব, আলোচনা করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা জানাচ্ছি, ঠিক আছে? আর ভাইকে একদিন বাসায় ইনভাইট করেন, ভাই আসুক। হ্যাঁ, উনি কিন্তু যখনই গ্রামে আসেন, না আসলে মানুষকে দেখলে, মানুষের মন মানসিকতা দেখলে বোঝা যায় আসলে কোন মেন্টালিটি। আপনাদের কিন্তু ঘোরায় দেখালো গ্রামটা, আসলে আপনারা হলো লাকি করেন যে আমরা যখন আসি গ্রামে, সেখানে কিন্তু আমাদের ওয়াইফকে নিয়ে আসি না, আমরা আজকে গরু কেনার জন্য আসছি। সকালবেলা সে আমাদের নাস্তা করাবে, আর ওয়াইফ কিন্তু রান্না বান্না করে, লাঞ্চটাও কিন্তু খুব ভালো হয়েছে আসলে। আপনি ট্যাংরা মাছটা খেয়েছিলেন? রিয়েলি চিংড়ি মাছ, একটু দেশি ট্যাংরা ভাই, দেশি। আবার ওই যে রুই মাছটা, ওই যে দেখি নদীতে পাওয়া যায় মনে হচ্ছে, এখানে ইসামতি নদী। আসলে তো এগুলো তো কমন খাবার, এগুলো সবাই খায়, তো আসলে এটা আমার মনে হয় আমি আসলে তেমন কিছু করতে পারিনি। অন্য একদিন আসবেন, আপনার ওয়াইফকে এবং ছেলেকে সবাইকে নিয়ে আসবেন, তো অন্য ধরনের আসলে আপনার অবশ্যই মেয়েটাকে যে দেখলাম না, ও কি বাসায় নাকি ইউনিভার্সিটি ঢাকাতেই আছে? এখনো ইউনিভার্সিটিতেই আছে, ঢাকাতেই আছে। পরের বার আসলে আপনার ছেলেকে যখন আসবে তখন দেখি আমরা। ঠিক আছে, আপনি ভাবিকে নিয়ে, যদি আপনাদের যখন সুযোগ হবে আপনারা তখনই চলে আসবেন। এটা নিয়ে টেনশন করেন, আসবো, অবশ্যই আসবো, আমাদের অবশ্যই আসবো। আর ভাবিকে নিয়ে বেরান, আসেন, বাসায় আসেন। আসলে বেসিক্যালি আমরা সবাই ব্যস্ত, ব্যস্ততার ভিতর থেকে আমাদের একটু সময় করে নিতে হবে, যেহেতু সন্তান একটা বিষয় থাকে। তাহলে তো আমরা যাবো। হ্যাঁ, চলে যাওয়া, অনেক সময় হয়েছে, আসলাম তো আসলাম, এসে ভালো লাগলো। আর বেসিক্যালি একটা উদ্দেশ্য নিয়ে আমরা আসলাম আর কি। তো ভাই কি করেন ঢাকা আপনাদের? ঢাকাতে আমরা একটা প্রতিষ্ঠানে আছি, মিডো স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ, এটা কেরানীগঞ্জ। এটা তো ভালো একটা প্রতিষ্ঠান। হ্যাঁ ডেফিনেটলি, এটা ওয়েল নোন। এটা অন্যরকম একটা, অন্য ধরনের একটা ভালো। আমি বলি কেরানীগঞ্জ, হ্যাঁ আপনি কেরানীগঞ্জ তো নাম শুনেছেন, ঢাকা জেলার একদম নিকটে, বুড়িগঙ্গা ব্রিজের ওই পারে। এখানে হচ্ছে একটা স্কুল আছে, মিডো স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ। ওখানে আল্লাহর রহমতে আমরা অনেক বছর ধরে কাজ করছি। হ্যাঁ, আমি একজন ক্রীড়া শিক্ষকে আছি, উনি আছেন গাইড টিচারে। তো আমাদের স্কুল আল্লাহর রহমতে আমরা ভালো স্টুডেন্ট পেয়েছি। দুইটা ক্যাম্পাস আছে, একটা হচ্ছে কদমতলী শাখা,
একটা হচ্ছে জিঞ্জিরা শাখা। দুটো নিয়ে আল্লাহর রহমতে আমরা ভালো স্টুডেন্ট প্লাস হচ্ছে কত 600 জিঞ্জিরা ক্যাম্পাসে প্লাস আছে। 600 and কদমতলি আমাদের মনে হচ্ছে কদমতলী অলরেডি 500 and plus প্লাস আছে। students তো আল্লাহর রহমতে এই ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামও। দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই দোয়া করি। আর এই জানেন স্যার অনেক সময় হয়ে গেছে ভাই এখন ইয়েস রিয়েলি ইট ইজ টু লেট। তারপর অনেক ভালো লাগলো। ঠিক আছে তাহলে আবার কিন্তু আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আসেন একটু বুকে মিলি গ্রামে একটু মনে করেন যে অবস্থা ভাই, এই যে রাস্তাঘাট তাও আসি আমরা মনে করি আপনার ভালোবাসায়। চিন্তা করেন না ভাই, আপনি চিন্তা করেন না, একটা ব্যবস্থা করে দেবে এই আবিদ স্যার। তাহলে ভাইয়ের ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। রেডি? আমি আপনাকে বলুন ঠিক আছে, 1 2 3 তো ঠিক আছে, কিন্তু বাঙালি যে একটা কালচার, হ্যাঁ, ওই বাঙালি কালচার থেকে শুরু করবেন, কিন্তু একটু লাউডলি বলবেন, আবার কিছু দূরে আসবেন, একটু দাঁড়াবেন, ঠিক আছে? না, এটা তো আমাদের জন্মগতভাবে যদিও ওয়েস্টার্ন কালচারের সাথে ছিল দীর্ঘ বছর, ওখানে পড়াশোনা করতে, ওখানে স্কলারশিপ অর্জন করলো, কিন্তু আমার ছেলেটা কিন্তু 100% ইসলামিক মাইন্ড। না না এটাই আমি শুনেছি, ভাবি আমাকে বললো না ওই যে, তো এখন আমারও খুব ভালো লাগছে বুঝছেন। তো এই হাবিব গরিব মানুষ, মধ্য মিডিল ইস্ট, যদি আপনি 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 তো মাইন্ডটা ভালো না, আপনি তো তো দেখছেন আপনার মেয়েটা ছেলে কেমন, যদি ওটা তো আপনি দিতে জানেন। চান, হ্যাঁ, করতে চান তাহলে আসেন একদিন আসি গ্রাম, ঠিক আছে? মেয়েটা এইসব কথা কেমন আমরা- আপনার কি দেখছেন না? আমি আসলে কি ভাই ফ্রেন্ডলি বলি, আমি মেয়েটাকে ছোটবেলা থেকে চিনি দেখেছি, আজকে আমরা দেখতে পারলাম না, হয়তো ঢাকায় পড়াশোনা করতেছি, মেয়ে অতি সুন্দর, আমি তো দেখেছি, পিছনে চুল বড়, এমনি সব দিক দিয়ে স্মার্ট একটা মেয়ে। পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট। আপনি হ্যাঁ, দেখে আমার ভালো লাগবে। গ্রামের মেয়ে প্রয়োজন। এই তো চলেন আমরা এটাই হ্যাঁ, করি, ভাবির সাথে কথা বলি, হ্যাঁ, তো এক হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। ইসলামিক মাইন্ড, নামাজি হতে হবে। তো আবার ওই সামনে আজান, মাগরিবের আজান দিয়ে দিবে, নামাজ পড়তে হবে। তো আমরা ওই যে গাড়িতে উঠে হ্যাঁ, কথা গাড়িতে বলি। উঠে পড়ি এখন। ঠিক আছে, ঠিক আছে, দেখছেন এটাই কিন্তু ভাই আমার ক্ষেতটা, এই জমিটা আমি রেখেছি, এই জন্য আপনাকে আমি এই যে গ্রামে নিয়ে আসলাম দেখার জন্য। ঠিক আছে, খুব ভালো লাগছে।